বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে দেখো একটা নতুন সবজি বানাবো, তা আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখুন, এই যে শাকটা না, এই শাকটা বাইরের দেশে পাহাড়ি এলাকাতেই বেশিরভাগ হয়ে থাকে। আর এই শাকটাকে এদের ভাষায় এরা রাই শাক বলে, কিন্তু আমাদের বাংলাতে এই শাকগুলো পাওয়া যায় না। আর রাই বলতে আমরা বুঝি সরষে শাক, কিন্তু এই পাতাগুলো এতটা চওড়া চওড়া হয়, এখান থেকে 5-6টা পাতা রান্না করলেই একবেলার সবজি হয়ে যায়। তো এই শাকটা রান্নার একটা নিয়ম আছে। এই যে এই ডাঁটিটাকে আমি কেটে ফেলে দেবো, আর শুধু এই পাতাগুলো নিয়ে নেব। এই পাতাটারই শাক আজকে বানাবো। তো এই শাকটা আমি এখানে প্রথম খেয়েছি, আর এর আগে আমি একদিন বানিয়েছিলাম। আজকে আমি দ্বিতীয়বার বানাচ্ছি, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তা চলুন বানানো যাক। তো পাতাগুলোকে আমি এরকম করে কেটে নেব, আর মধ্যেখানে যে ডাঁটিগুলো সেগুলোকে আমি ফেলে দেবো, কারণ ডাঁটিগুলো এতটা শক্ত, জানি না ওগুলো সিদ্ধ হবে কি না। আমি রান্না করিনি, তো আমি এই পাতাগুলোই রান্না করেছি। এই দেখুন, এরকমভাবে পাতাগুলোকে কেটে নিয়েছি। এইভাবে সব পাতাগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে এরকম পাতলা করে কুচিয়ে নিতে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা করার জন্য আমি খুব একটা মশলাপাতি ইউজ করব না। জানি না বাইরে কীরকম রান্না করে, আমি এটা আমাদের বেঙ্গলি স্টাইলেই রান্না করছি। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তারপরে আমি একটা ছোটো বাটির 1 বাটি বেগুন কুচিয়ে নিয়েছিলাম। এই বেগুনটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। আর একটা বড় বেগুনের অর্ধেক বেগুন আমি এখানে দিয়েছি, এখানে পুরো বেগুনটা দিইনি, কারণ শাকের পরিমাণটা হিসাবেই আমি দিয়েছি। এবার বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর বেগুনটা দেখুন কতটা লাল লাল হয়ে গেছে, আর বেগুনটা কতটা আমি ছোট ছোট করে কেটেছি। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এই দেখুন, দেখিয়ে দিলাম, একদম ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল দেব, দিয়ে এর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে আমি একটুখানি কাঁচি দিয়ে একটু কুচিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কা আর কালো জিরের একটা সুন্দর স্মেল বের হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি একটুখানি ফ্রাই করে নেব, একটু খুব বেশি না, একদম সামান্য। একটু ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি এর মধ্যে কুচনো শাকগুলোকে দিয়ে দেবো। আর এই রাই পাতা বা রাই শাক আমি বানিয়েছিলাম, খুব একটা মানে খারাপ যে খেতে সেটা না। আমাদের বাংলায় সম্ভবত যে সর্ষে শাকগুলো, ওইটা একটু তিতকুটে হয় আর একটু ঝাঁঝালো হয়, কিন্তু এই শাকের মধ্যে আমি কোনো রকমই ঝাঁঝালো বা তিতকুটে ভাব দেখিনি। আমি এরকম ডিরেক্ট এরকম কাঁচা কেটেই রান্না করেছি। তো শাকটা দেওয়ার পরে এর মধ্যে একটু নুন, হলুদ আর 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এবার দেখুন, শাকটা এতটাই নরম হয় যে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে কতটা এরকম জল বেরিয়ে গেছে। এবার আমি দেখুন কতটা কমে এসছে। এবার আমি শাকটাকে একটু ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। এর ভেতরে যে জলটা ছিল সেই জলটা বেরিয়েছে বলেই শাকটা অনেকটা কমে গেছে। এবার আমাকে শাকটা সিদ্ধ করতে হবে। এবার একটু ঢেকে দিই, ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে এবার শাকটাকে দেখবো যে কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার পরে না, শাকটা একটু সেই দলা পেকে যায়, এরকম একটা ভাব। তো আমি এর জন্য খুন্তি দিয়ে একটুখানি এরকম ঘেটে দিচ্ছি, যাতে শাকটা একটু সফট আর একটুখানি নরম হয়। তো একটু খুন্তি দিয়ে এরকম ঘেটে নেব। আর তারপরে আমি বেগুনটা দেব, কারণ আগে থেকে বেগুনটা দিলে না, খুন্তির সাথে বেগুনটাও শাকের মধ্যে ঘেঁটা হয়ে যাবে। তো এবার বলি, এই সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে। এবার আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি খুব একটা বেশি নাড়া দেব না, তাহলে বেগুনটা ঘেটে যাবে। আমার কাছে মনে হয় বেগুনটা একটু মুখে পড়বে, এরকম হলেই বেশ শাকের স্বাদটা একটুখানি ভালো লাগে। আমার কাছে এটা আমার চয়েস, যার যার চয়েস। তো এবার
বেগুনটা একটু দেওয়ার পরে দেখলাম শাকটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, তো আমি এখানে একটুখানি গরম জল অ্যাড করলাম, একদম সামান্য গরম জল, যাতে বেগুনটা আর শাকটা দুটো একদম মাখা মাখা হয়ে যায়, মানে সুন্দর মিলেমিশে একটা সুন্দর যুগলবন্দি তৈরি হয় এরকম। তো শাকটাকে একটুখানি আবার নেড়ে নেব খুন্তি দিয়ে, এরকম একদম শেষ মোমেন্ট, তো একটু বেশি বেশি করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে এরকম করে, আর এমনভাবে আলতো হাতে নাড়তে হবে যাতে বেগুনটা একদম ঘেটে না যায়, মানে একটু একটু এক আধটা ঘেটে গেলে অসুবিধা নেই, কিন্তু যেন একটু গোটা গোটাও থাকে। তো এই দেখুন কত সুন্দর লাগছে, রেডি হয়ে গেছে আজকে আমাদের রাই শাক। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও।